আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বিডিআর হত্যাকাণ্ডে আওয়ামী লীগকে নিয়ে কি করবে ইউনূস, এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। এক কথাই বলবো যে বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগকে জড়িয়ে দিল। গতকাল বিডিআর হত্যার যে তদন্ত কমিশন গঠন করা হয়েছে, তদন্ত কমিশন একটি রিপোর্ট পেশ করেছে ডক্টর ইউনূসের কাছে, এবং গতকালকেই ডক্টর ইউনূসের অফিসের একটা সোশ্যাল মিডিয়া পেজ আছে, চিফ অ্যাডভাইজার জিওবি, সেই পেজে এই তদন্ত রিপোর্ট পেশ করার একটা মোটামুটি সংবাদ দেবার চেষ্টা করেছে। এটা খানিকটা প্রধান উপদেষ্টার যে ফেসবুক পেজটা, এটা খানিকটা একটা সংবাদ মাধ্যম যদি বলেন সেটাও ভুল হয় না, কারণ এখানে বিভিন্ন সময় বিভিন্ন সংবাদ পরিবেশন করা হয়। কখনো কখনো চিফ অ্যাডভাইজারের বিষয় নয়, অন্য বিষয় নিয়েও সংবাদ পরিবেশন করা হয়, তথ্যচিত্র উপস্থাপন করা হয়, তথ্যচিত্রের ট্রেলার উপস্থাপন করা হয়। এটা একটা সংবাদ সংস্থার পেজ বলতে পারেন। তো এই পেজে গতকালকে লেখা হয়েছে যে বিডিআর হত্যাকাণ্ডের এই তদন্ত রিপোর্ট পাওয়ার পরে বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ মূল সমন্বয়কারী তাপস কমিশন বলেছে যে কমিশনটা গঠন করে দেওয়া হয়েছে। এটা রিপোর্ট আকারে লেখা হয়েছে। রিপোর্ট আকারে যেভাবে লেখা হয়েছে সেটি একটু আপনাদের পড়ে শোনায়। ঢাকা 30শে নভেম্বর 2025। বিডিআর বিদ্রোহের নামে সংগঠিত বর্বরতম হত্যাযজ্ঞের বিষয় তদন্তের জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন আজ রোববার মানে গতকাল প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। কমিশনের প্রধান মেজর জেনারেল আবু আলম ফজলুর রহমান ও অন্যান্য সদস্যরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে এই প্রতিবেদন জমা দেন। কমিশনের অন্য সদস্যরা হলেন, অনেকগুলো সদস্যের নাম লেখা আছে, যাই হোক সেদিকে আর না যাই। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় জাতি দীর্ঘদিন ধরে অন্ধকারে ছিল। আপনারা সত্য উদ্ঘাটনে যে ভূমিকা রেখেছেন, জাতি তা স্মরণ রাখবে। জাতির পক্ষ থেকে আপনাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি। তিনি বলেন, ইতিহাসের এই ভয়াবহতম ঘটনা নিয়ে জাতির অনেক প্রশ্ন ছিল, এই কাজের মধ্য দিয়ে সেসব প্রশ্নের অবসান ঘটবে। তিনি বলেন, প্রতিবেদনে শিক্ষণীয় বহু বিষয় এসেছে, জাতির জন্য মূল্যবান সম্পদ হয়ে থাকবে এটি। কমিশন প্রধান ফজলুর রহমান বলেন, তদন্ত কাজ সুষ্ঠু, নিরপেক্ষ ও ত্রুটিমুক্ত করার স্বার্থে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখা হয়েছে। তিনি বলেন, আমরা যখন কাজ শুরু করি তখন 16 বছর আগের এই ঘটনার বহু আলামত ধ্বংস হয়ে গেছে। এই ঘটনার সাথে সম্পৃক্ত অনেকে বিদেশে চলে গেছেন। আমরা দুটো প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছি। সাক্ষীদের ডাকলাম, কারো 8 ঘন্টা পর্যন্ত বক্তব্য শুনেছি আমরা, যতক্ষণ তিনি বলতে চেয়েছেন। যারা তদন্তে জড়িত ছিল তাদের তদন্তের রিপোর্ট কালেক্ট করেছি, অন্যান্য এলিমেন্ট কালেক্ট করেছি। তিনি বলেন, এই তদন্তের মাধ্যমে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে জনমনে থাকা প্রতিটি প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে, উদ্ঘাটনের চেষ্টা করা হয়েছে, কার কি ভূমিকা ছিল, কেন সেনাবাহিনী দাঁড়িয়ে থাকলো, অ্যাকশন নিল না। তিনি বলেন, তদন্ত বিডিআর হত্যাকাণ্ডে বহিঃশক্তির সরাসরি সম্পৃক্ততা ও তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সরাসরি জড়িত থাকার শক্তিশালী প্রমাণ মিলেছে। বাহ, চমৎকার! এমন একটি সরকার এই মুহূর্তে বাংলাদেশের শাসন ক্ষমতায় আছে, যে সরকারটি পৃথিবীর ইতিহাসে মনে হয় সবচেয়ে অজনপ্রিয় সরকার। বাংলাদেশের কোন রাজনৈতিক সরকারও এতটা অজনপ্রিয় হয়ে ওঠেনি। আর অন্তর্বর্তী কিংবা তত্ত্বাবধায়ক সরকার তো দূর কি বাদ, এতটাই অজনপ্রিয় সরকার যে সরকারের পায়ের তলায় মাটি নেই, মাটি সরে গেছে। সেই সরকার প্রতিনিয়ত নতুন নতুন ষড়যন্ত্রের গাল গল্প বিস্তার করছে। আপনাদের মনে আছে নিশ্চয় যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গত ফেব্রুয়ারি মাসে 25শে ফেব্রুয়ারি বিডিআর হত্যাকাণ্ডের দিবসে রাওয়া ক্লাবের সম্মেলন কক্ষে দাঁড়িয়ে বলেছিলেন যে সেনাবাহিনীকে কারা হত্যা করেছে, জওয়ানরাই সরাসরি জড়িত, এটা নিয়ে নতুন করে আলাপ করার কিছু নেই, এমনটা বলেছিলেন। কিন্তু এই যে এখনকার যে তদন্ত কমিশন সবকিছু মিথ্যা প্রমাণ করে দিয়ে এটিকে আওয়ামী লীগের সঙ্গে জড়িয়ে দিলেন।
আওয়ামী লীগকে জড়িয়ে দিলেন এবং ওই অঞ্চলের ঢাকা 10 আসনের ধানমন্ডির যিনি এমপি ছিলেন সেই সময়ের ফজলুল নূর তাপস, তিনি এর সমন্বয় করেছেন, এমনটা রিপোর্টে বলা হয়েছে। অর্থাৎ অবস্থাটা এমন দাঁড়িয়েছে যে বাংলাদেশে যত রকমের নেতিবাচক কর্মকাণ্ড হয়েছিল তার সঙ্গেই আওয়ামী লীগ জড়িত। বর্তমান ইউনূস সরকার তেমনটাই প্রমাণ করতে চাইছে। আমি বিডিআর বিদ্রোহ নিয়ে একাধিকবার এর আগেও কথা বলেছি, আবারও বলছি যে সদ্য ক্ষমতায় এসে জানুয়ারি মাসে 2 মাসও হয়নি, ফেব্রুয়ারি মাস বিডিআর বিদ্রোহের মতো ঘটনা ঘটলো। এই যে এই রিপোর্ট ওয়ালারা যারা বলছেন যে আওয়ামী লীগ জড়িত, আওয়ামী লীগ এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, বিদ্রোহ ঘটিয়েছে, একটা শিশু এবং পাগলও বোঝে যে একটি দল, রাজনৈতিক দল রাষ্ট্র ক্ষমতায় এসে নিজেরাই তাদের সরকারের একটি শৃঙ্খলা বাহিনীর মধ্যে বিদ্রোহ ঘটাবে, এটা একটা শিশু পাগল কেউ বিশ্বাস করবে না। আমরা সাধারণ নাগরিকও বিশ্বাস করি না যে ওই সময়ের সরকারের উপর দোষ চাপানো হচ্ছে। আমি বলবো যে এই যে তদন্ত রিপোর্টটা যাদের দ্বারা করা হয়েছে বা তদন্ত কমিশন এই সরকারই গঠন করেছে, এই তদন্ত কমিশনের প্রধান যিনি, তিনি সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, মেজর জেনারেল, 2 স্টার জেনারেল ছিলেন। তার কর্মকাণ্ড নিয়ে তো আমার প্রশ্ন আছে। তিনি কয়েক মাস আগে সর্বশেষ আমার মনে পড়ে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়ে ভারত বিদ্বেষী মনোভাব পোষণ করেছিলেন। যে তিনি বলেছিলেন যে চীনের সাথে যোগাযোগ করে 7 সিস্টার্স এর সাথে 7 সিস্টার্স দখল করবার একটা প্রস্তাব দিয়েছিলেন ফেসবুকে। পরবর্তীতে তার এই প্রস্তাবের প্রেক্ষিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব স্ট্যাটাস দিয়ে জানিয়েছিলেন যে এই মত একান্তই এই ALM ফজলুর রহমানের, এর সাথে সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই। একটা লোক সেনাবাহিনীতে চাকরি করেছেন, মেজর জেনারেল পদমর্যাদা, অবসরে গেছেন, 2 স্টার জেনারেল, তিনি কি বাংলাদেশের সামরিক সক্ষমতা সম্পর্কে তার কি কোনো জ্ঞান নেই? তিনি চীনের সাথে সমঝোতা করে 7 সিস্টার্স দখল করতে চান এবং এই NRI, এই সামরিক কর্মকর্তারা বলেন 4 দিনে কলকাতা দখল করবেন। আমি বললাম যে একটা শিশু, একটা পাগলও বিশ্বাস করবে না যে একটি দল ক্ষমতায় সদ্য এসে একটি শৃঙ্খলা বাহিনীতে বিদ্রোহে উস্কে দেবে। তাকে কি বাকি 5 বছর পূর্ণ মেয়াদে দেশ চালাতে হবে না? বিদ্রোহ উস্কে দিলে কি দেশ চালাতে পারবে? একটা শিশু এটা বোঝে, পাগলও বোঝে, কিন্তু সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক ভাবে ওই যে বুদ্ধিটা এরকম যে 7 সিস্টার্স দখল করবে চীনের সাথে সমঝোতা করে, চীনের সাথে যোগাযোগ করে, তিনি হচ্ছেন এই তদন্ত কমিশনের প্রধান। এবং শুধু তাই নয়, প্রচন্ড ভারত বিদ্বেষী একজন মানুষ এবং ভারত বিদ্বেষ থেকেই 7 সিস্টার্স দখল করতে চেয়েছেন এবং তিনি এই রিপোর্টেও বিদেশি ষড়যন্ত্র খুঁজেছেন। ভারতীয়, বিদেশি বলতে ভারতীয় ষড়যন্ত্র খুঁজবার চেষ্টা করেছেন বলে প্রতীয়মান হচ্ছে। বিদেশ বলতে ধারণা করে যে ভারতকে ইঙ্গিত করেছেন। এরকম উন্মাদ, এরকম শিশু সুলভ মানুষ যিনি এরকম একটি তদন্ত রিপোর্ট পেশ করলেন। আমরা বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে আমরা দল বুঝি না, আওয়ামী লীগও বুঝি না, বিএনপি বুঝি না, জামাত বুঝি না, এনসিপি বুঝি না, কোনো দল করি না, কোনো দলের সঙ্গে সংশ্লিষ্টতা নেই। স্বাভাবিক চিন্তাটা করি যে আমার চারদিক দিয়ে ঘিরে থাকা ভারতের সাথে আমার স্বাভাবিক সম্পর্ক থাকতে হবে। আমি একজন বেসামরিক নাগরিক হিসেবে মনে করি, কিন্তু একজন সামরিক নাগরিক আল্লামা ফজলুর রহমান বলছেন যে 7 সিস্টার্স দখল করতে যাবেন তিনি, তার সেই সক্ষমতা আছে? তাকে তো উড়িয়ে দিতে 2 মিনিট লাগবে ভারতের। এই যে পরশুদিনও একটি রিপোর্ট বেরিয়েছে যে বৈশ্বিক সামরিক শক্তিতে ভারত পৃথিবীর 3য় শক্তি, মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম, চীন দ্বিতীয়, ভারত তৃতীয়। সেই 3য় ভারতকে চ্যালেঞ্জ করে ভারতের 7টি রাজ্য দখল করবেন এই ALM ফজলুর রহমান। তার টিমের রিপোর্ট এই বিডিআর বিদ্রোহ নিয়ে, এবং এই রিপোর্টে আওয়ামী লীগকে জড়ানো হয়েছে
এবং আওয়ামী লীগের একজন সংসদ সদস্যকে সমন্বয়কারী হিসেবে আখ্যা দেওয়া হয়েছে।